হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োআর্ন। আজকের এই ভিডিওতে আমরা WBHA এই টেস্ট পেপার থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ভিডিও থেকে লাইফ সায়েন্সের পার্ট 5 নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আজকে আমি চেষ্টা করছিলাম তোমাদের সঙ্গে লাইভ আসার, কিন্তু দেখলাম নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব করছে, তার জন্য লাইভ আসতে পারলাম না। না হলে কিন্তু আমরা এখানে এই যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু লাইভ তোমাদের সঙ্গে ইন্টারেকশান অনুযায়ী আলোচনা করা হতো। কিন্তু দেখা যাক নেক্সট টাইম কি হয়। যদি নেট ঠিকঠাক থাকে তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি ডাইরেক্টলি ইন্টারেকশান করে এই কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তো চলো আমরা শুরু করে নিই আজকের প্রথম প্রশ্ন। ট্রপিক চলনের নিয়ন্ত্রক হলো, তোমরা জানো ট্রপিক চলনে নিয়ন্ত্রণ করে উদ্দীপকের গতিপথ, তাহলে সঠিক উত্তর হচ্ছে উদ্দীপকের গতিপথ। আর ট্যাকটিক চলনে গতিপথ ও তীব্রতা দুটোই, আর ন্যাস্টিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের তীব্রতা কাজ করে। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন, উদ্ভিদের ক্ষেত্রে বার্ধক্যকে দীর্ঘায়িত করে কোন হরমোন? অর্থাৎ বার্ধক্য তাড়াতাড়ি আসবে না, এটাতে সাহায্য করে হরমোন সাইটোকাইনিন। ঠিক আছে, এটার সঙ্গে রিচমন্ড লাং ইফেক্ট সম্পর্কিত রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। থার্ড প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ মেনিনজেসের সবথেকে বাইরের স্তরটি কী? মেনিনজেসের 3টি স্তর রয়েছে, সেই 3টি স্তর হলো পায়ামেটার, অ্যারাকনয়েড মেটার, ডুরামেটার। পায়ামেটারটা সবথেকে ভেতরে রয়েছে আর ডুরামেটারটা সবথেকে বাইরে রয়েছে, তাহলে অপশান বি সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, আরএনএ অণুতে যে নাইট্রোজেন ক্ষার মূলকটি থাকে না তা হলো, আরএনএতে থাকে না কোনটা দেখো? ইউরাসিল থাকে, অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, কিন্তু থাইমিন থাকে না। এই থাইমিনের বদলে এখানে ইউরাসিল থাকে। এরপরের প্রশ্ন, ক্রোমোজোমের কাইনেটোকোরের অবস্থান যে স্থানে তা হলো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কাইনেটোকোর রয়েছে। সেন্ট্রোমিয়ার অঞ্চলে একটা প্রোটিন নির্মিত চাকতি থাকে, সেটাকেই বলা হয় কাইনেটোকোর। এরপরের প্রশ্ন, উদ্ভিদ কোষের বেমতন্তু গঠনে সাহায্য করে কে? উদ্ভিদ কোষের বেমতন্তু গঠনে সাহায্য করে অনুনালিকা বা মাইক্রোটিবিউল বলা হয় যেটাকে, সেটাই। কিন্তু প্রাণী কোষে বেমতন্তু তৈরি হয় সেন্ট্রোজোম থেকে। এরপরের প্রশ্ন, দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত কত? দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত হয় 1:1:1:1, অর্থাৎ 4টা 1। আর এক সংকর জননের ক্ষেত্রে 1:1। এরপরের প্রশ্ন, বর্ণান্ধতা রোগের বংশগতি কোন রোগের অনুরূপ? অর্থাৎ বর্ণান্ধতাতে যে প্যাটার্নে বংশগতিটা হয়ে থাকে সেই রকম প্যাটার্ন আর কোন রোগে দেখা যায়? এখান থেকে দেখো, এখানে রয়েছে হিমোফিলিয়া। হিমোফিলিয়াও যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, আর বর্ণান্ধতাও সেই সেম বৈশিষ্ট্যযুক্ত রোগ। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় হলুদ গোল বীজের থেকে প্রাপ্ত জিনোটাইপ ছিল কত রকমের? এটা দেখো, হলুদ গোল যে বীজ পাওয়া গেছিলো সেখানে কিন্তু জিনোটাইপ 4 রকম ছিল। ঠিক আছে, এখানে 4 রকম কী কী ছিল তোমরা যদি লক্ষ্য করো, সেই যে F2 জনিতে জিনোটাইপিক অনুপাত ছিল, সেই জিনোটাইপিক অনুপাতটা কী ছিল? 1:2:2:2, 2:4:2, 1:2:2:2, 1:2:2:1। এবার এখান থেকে দেখবে 1:2:2:4, এটা হলো গোল হলুদ। এই 1:2 হলো হলুদ কুঞ্চিত। তারপরের 1:2 হলো সবুজ গোল, আর সবশেষে 1 হলো সবুজ কুঞ্চিত। ঠিক আছে, তাহলে এখানে হলুদ গোলের জন্য থাকছে 1:2:2:4 এই অনুপাত। পরের প্রশ্ন রয়েছে, এদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গের নাম কি? উদ্ভিদের তির্যক অভিকর্ষবর্তী অর্থাৎ অভিকর্ষের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি লাভ করে সেটা হবে পাতা। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে, একটি N2 ধর্মী আম্লিক উদ্ভিদ হরমোনের নাম কি? নাইট্রোজেন থাকবে আর আম্লিক হরমোন, এটা হবে অক্সিন। কিন্তু জিববেরেলিন আম্লিক হয়, কিন্তু সেখানে N2 থাকে না। আর যেটা রয়েছে সাইটোকাইনিনে কিন্তু N2 থাকে না, N2 থাকে সেটা হচ্ছে ক্ষারীয় হরমোন। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে, মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভাজিত হলে ক্রোমোজোম বিভাজিত হয় কতবার? মিওসিস কোষ বিভাজনে দেখা গেছে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম যে রয়েছে ক্রোমোজোম কিন্তু একবার বিভাজিত হয়। তারপরের প্রশ্ন, জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কী বলা হয়? এটাকে বলা হয় জনুক্রম। জানো তোমরা ফার্ন গাছের দেখা যায় স্পষ্টভাবে,
14 নম্বর প্রশ্ন, মটর উদ্ভিদের ফুল হলো একটি কীরকম? মটর উদ্ভিদের যে ফুল রয়েছে সেটা হয় উভলিঙ্গ ফুল আর স্বপরাগযোগী। উভলিঙ্গ ফুল হলে সেটা স্বপরাগযোগী হবে, আর এক্ষেত্রে আমরা যদি চাই তাহলে সেখানে ইতর পরাগযোগ করানো সম্ভব হয়। তারপর রয়েছে অটোজোমের কত নম্বর ক্রোমোজোমে কুলির অ্যানিমিয়া রোগ সৃষ্টিকারী জিন অবস্থান করে? তোমরা জানো কুলির অ্যানিমিয়া হয় বিটা থ্যালাসেমিয়ার জন্য, আর বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটা অবস্থান করে 11 নম্বর ক্রোমোজোমে। পরের শূন্যস্থান পূরণ রয়েছে, মানুষের বৃক্কের শীর্ষদেশে ড্যাশ অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থান করে। এটার সঠিক উত্তর অ্যাড্রিনালিন, আর এর জন্য একে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। সেকেন্ড প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনে ড্যাশ ক্রোমোজোম জোড় বাঁধে? মিওসিস কোষ বিভাজনে দুটো সমসংখ্য ক্রোমোজোম পরস্পরের সাথে জোড় বাঁধে, আর এটাকে বলা হয় সাইন্যাপসিস। সাইন্যাপসিস। তারপরে প্রশ্ন, ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলে লোকাস। জানো অধিক ঘনত্বের অক্সিজেনের ড্যাশ বেশি অনুভূতিশীল, অর্থাৎ অধিক ঘনত্ব যদি অক্সিজেনের থাকে তাহলে সেই রকম কোন কোষ থাকে যেগুলো কিন্তু বেশি অনুভূতিশীল হয়? দেখবে তোমরা কাণ্ডের যে কোষগুলো রয়েছে সেগুলো অধিক অক্সিজেনের ঘনত্বে বেশি অনুভূতিশীল, আর মূলের কোষগুলো কম অক্সিজেন ঘনত্বে বেশি অনুভূতিশীল। পরের প্রশ্ন, প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়? জানো তোমরা প্রাণী কোষে ক্লিভেজ হয়, আর উদ্ভিদ কোষে কী পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও। এক সংকর জননে টেস্ট কোষের অনুপাত কত? এর আগে বলা হয়েছে 1:1, আর দ্বিসংকরের ক্ষেত্রে 1:1:1:1। সত্য মিথ্যা রয়েছে। তারপরে থার্মোট্যাকটিক চলন এক প্রকার সামগ্রিক আবিষ্ট চলন, এটা সঠিক রয়েছে। ট্যাকটিক চলন মানে আবিষ্ট সামগ্রিক চলন, অর্থাৎ উদ্ভিদের গমনটাই হয় ট্যাকটিক চলন। ডিএনএতে ইউরাসিল নামক ক্ষার থাকে, এটা ভুল। ডিএনএতে ইউরাসিল থাকে না, আরএনএতে থাকে। থ্যালাসেমিয়ায় অটোজোমাল প্রচ্ছন্ন জিন হেটেরোজাইগাস অবস্থায় রোগ প্রকাশ ঘটায় না, এটা ঠিক রয়েছে। যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে থ্যালাসেমিয়া রোগের যে জিনগুলো তাহলে কিন্তু সেখানে প্রকাশ পাবে না। এই রোগ প্রকাশ পাওয়ার জন্য হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনগুলো হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। পরের প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়? এটা ভুল। অ্যামাইটোসিস পদ্ধতিতে হয় না, মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে বেমতন্তু গঠিত হয়। ইউগ্লিনার গমনকে সিলিয়ারি গমন বলা হয়, এটা ভুল। ইউগ্লিনার গমনকে বলা হয় ফ্লাজেলারি গমন, অর্থাৎ ফ্লাজেলার সাহায্যে তারা গমন করে। আর রয়েছে ভ্যাসোপ্রেসিন মূত্র উৎপাদনে সাহায্য করে, এটাও ভুল হচ্ছে। ভ্যাসোপ্রেসিন মূত্র উৎপাদনে সাহায্য করে না। ভ্যাসোপ্রেসিনের যদি অভাব হয় তাহলে কিন্তু বেশি পরিমাণে মূত্র নির্গত হয়, আর ভ্যাসোপ্রেসিন যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে কিন্তু নিয়ন্ত্রিতভাবে মূত্র নির্গমন হয়। মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ করে ভ্যাসোপ্রেসিন, মূত্র উৎপাদন নয়। তারপর রয়েছে পিতবিন্দু, এটা বীজস্তম্ভে কার সাথে ম্যাচ হবে? পিতবিন্দু তোমরা জানো, পিতবিন্দু থাকে কোন কোষযুক্ত আলোক সুবেদী অঞ্চল? রেটিনাতে, চোখের রেটিনার ওপরে থাকে পিতবিন্দু, আর এখানে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। তারপর রয়েছে বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি হবে ঘর্মগ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। পরের প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি এখানে রয়েছে থাইরয়েড রয়েছে, থাইরয়েড হবে। এছাড়া অগ্নাশয় রয়েছে, অগ্নাশয় কিন্তু তোমরা লিখতে পারো। অগ্নাশয়ও একটা অন্তঃক্ষরা গ্রন্থি, থাইরয়েডও অন্তঃক্ষরা গ্রন্থি। তারপরে প্রকট জিন রয়েছে, প্রকট জিন হবে রোলার জীব। রোলার জীব প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর যাদের স্বাভাবিক জীব আছে তাদের জিন প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে। বিটা হিমোগ্লোবিন পলিপেপটাইড উৎপাদনের ত্রুটি এর জন্য কি হয়? থ্যালাসেমিয়া রোগ হয়, আর সেই থ্যালাসেমিয়াকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। আর সবশেষে রয়েছে হোমোগ্যামেটিক স্ত্রী। হোমোগ্যামেটিক স্ত্রীতে কি হয়? ক্রোমোজোমের বিন্যাস দেওয়া রয়েছে একটা 44A+XX। স্ত্রীদের ক্ষেত্রে দুটো একই রকম এক্স ক্রোমোজোম রয়েছে, তার জন্য তাদেরকে বলা হয় হোমোগ্যামেটিক। পরের প্রশ্ন, সম্পর্ক রয়েছে পিরিমিডিন ইজ টু ড্যাশ, পিউরিন ইজ টু অ্যাডিনিন। পিউরিন হয় অ্যাডিনিন গুয়ানিন, আর পিরিমিডিন কী হবে? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এগুলো। তারপর রয়েছে চোখের রেটিনার সঙ্গে যুক্ত সংবেদী করোটিস স্নায়ুটির নাম কি? চোখের যে রেটিনায় রয়েছে সেটার নাম অপটিক স্নায়ু, ঠিক আছে, অপটিক স্নায়ু। তারপর বিসদৃশ্য রয়েছে অক্সিন, ফ্লোরিজেন, জিববেরেলিন, সাইটোকাইনিন। এখান থেকে আলাদা হবে ফ্লোরিজেন, কারণ অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন এগুলো প্রাকৃতিক হরমোন, ফ্লোরিজেন প্রকল্পিত হরমোন। ষষ্ঠ নিউক্লিয়াসের প্রকৃতি কি? ষষ্ঠ নিউক্লিয়াসের প্রকৃতি জানো তোমরা, ট্রিপ্লয়েড হয়, অর্থাৎ 3N। তারপরে মেন্ডেলের পৃথকীভবনের সূত্রের ব্যতিক্রমটি উল্লেখ করো। পৃথকীভবনের সূত্রের ব্যতিক্রম রয়েছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দেয়।
মাইটোসিস কোষ বিভাজনের সহায়ক কোষ অঙ্গাণুর নাম কি? মাইটোসিস কোষ বিভাজনে সাহায্য করে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, তারপরে সেন্ট্রোজোম, এগুলো। তারপরে রয়েছে মূলের প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলনের উদাহরণ দাও। মূলের ক্ষেত্রে অভিকর্ষের প্রতিকূলে অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে চলন ঘটে সুন্দরী গাছের শ্বাসমূলে। আর লাস্ট প্রশ্ন আজকের, লাল রঙের বর্ণাঢ্যতাকে কী বলা হয়? লাল রঙের বর্ণাঢ্যতাকে বলা হয় প্রোটোনোপিয়া। ঠিক আছে। আর তারপরে বিভাগ গ ও ঘ রয়েছে, এখান থেকে তোমরা দেখে নাও প্রশ্নগুলো, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।